আমরা এই বাংলাদেশে এখন দুটা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আমার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই, অর্ধেক আইনবার কবি তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি ওখানে, ওই 54 এমপি পাশে, 154 এমপি পাশে বিনে ভোটে। তাহলে ভোটের পক্ষে আইছিল? তুই এনে রেসলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা, আমার ইউনিয়নের আমরা ডাইরেক্ট জামাতের থেকে নির্বাচন করবো, পার্টির মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতিক টেস্ট করা লাগবে। তুই আমাকে নেতা করছে হুজুর এত ভোটদারেদের পাশ করবি। আমি তুই জানিস একটা ক্লাসে যদি দুটা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসের দুটা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল টাইফিন পায়, সেই লেখে লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি, জানেনি, ওই খালি কলম কামড়াচ্ছে। কামড়াতে একজন করছে এই তুই বসে আজকে লিখবো না? উনি খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাতে ফার্স্ট নাম লিখেছে কথা করে, মানে নাম লেখে কি শুনিনি ওই দিক থেকে। এগুলো ব্রেন দিয়ে খাওয়া আছে। নাম লেখিছে তাতে কি সেকেন্ড, আর ওই লেখে বাংলাদেশে পরীক্ষা হবে দুই দলের, না লিখলেও সেকেন্ড। কি রে কি পাগল, না লিখলেও সেকেন্ড। মানে বিএনপি 139টা সিট আমরা দিলে আমাকে ক্ষতি হবে না। বিএনপি 139 সিট দিল, আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো। আমরা পানো 161, ওরা বলে 139। এই দুইজন মিলে যদি ক্ষমতা যায়, এইবার ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে। ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে, টেন্ডারবাজি হবে না, কেউ লিবার পারবে না, যার টাকা আছে তাই পকুল লিবি। কতক্ষণ টাকা? এখন এই কাম না করে যদি টানাটানি করি, জামাতও টানাটানি করি, বিএনপি টানাটানি করি, তাহলে হবে কি? এই যে এটা মনে করি এটা কি দড়ি, এটা কি, এটা কি দড়ি। এই দড়িটা খুব নরম, আমরা কোনো জানি না। খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি, যে যাকে টানিয়ে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি, আর যারা টানের ছোটে চলে আর তারা হলো ডিবিট। এখন এই দড়ি টানার লেগেছে, এই ডান মুরাদ বিএনপি, বাই মুরাদ এই ইসলামী দল, মোট টানাটানি লাগিছে। মাঝখানে যদি ছিঁড়ে যায়, ইও পরে মাথা ভাঙবি, ইও পরে মাথা ভাঙবি। এখন মাথা যখন ভাঙিয়া গেছে, এর তো আর ওঠার শক্তি নাই। এখন অন্য যাই আছে, তারা এসে খালি হুম হুম করে পিটপি। কথা কনে মানে কথা কনে রে, ওর চাপা থুবে না, পিটুনের ছুটে অটি ওরকে মারে ফেলে দিবি। তাহলে আগামী যে নির্বাচন হবে, তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না। মরদ আছে ওই বেটা ছেলেটা খালি এটি আলো হয়নি। আমি কচি গাপ তুলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয়, আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবন নেশা খেলার মাঠে নিয়েছে নামাবো। হ্যাঁ তোরা আরো আমাক ক যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে, আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি, ভাই যা হয় হবি একটা বার। এইবার তা না কয় আমরা যদি পেলামিলি করি আমরা মরছি রে। আমরা হয়ে গেছি আলসা, 2 আলসা শুয়ে আছে কলার গাছের বাগানত, শুয়ে আছে দুইজনই বাড়ি। তখন একজন করছে এ ভাই কলা খাবো, করছে কলা কুন্ডি বাবু, করছে এটি পড়ছে রে, এটি পড়ছে রে, খাবো না, করছে খাবো। তে করছে দে কলা দে, তোর করছে দে ছেলা আছে কথা কেন বারে, কলা করছে ছেলা আছে, ছেলা আছে মানে এত আলছে আলছে, কলা ছেলা ভালোই খাবি, নিজে ছিলেও খাবে না। আমাকে বাংলাদেশে এমন ভাবে আমরা আছি, কোনো কাম করবো না, জেল খাটবো না, মরবো না, ফাঁসির মঞ্চ যাবো না, খালি ক্ষমতার যা আমরা খালি করছি ছেলা আছে। আমাকে রুটি বুঝছেন, আমাকে রুটি এক মানুষের 3 বিঘে জমি, 2 বেটা, 3 বাপ মরে গেছে, মা মরে গেছে,
বিটি বুনটুন কেউ নেই, তখন ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে, মাতব্বর মানুষ, আর এক ভাই হচ্ছে গরিব, আর কিন্তু ওই খুব অবচ্ছাইদের। এখন বাপ মরে গেছে, 1.5 বিয়ে করে জমি বাটাইলেছে, লিয়ে একটা গাভী আছিল, 5-6 কেজি দুধ হয়, একটা গরু। তখন বড় ভাই করছে, ভাই ভেউ যেহেতু বাটাইলেছি, তো আমরা দুদিন গরুও বাটাইলি ভাই। তো অবোধ ভাই করছে, লাও তুমি যা করবে তাই, তুমি আমার বড় ভাই লয়। হ্যাঁ, তখন করছে কি করবা, কোথায় গাই বাটানো তো একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেজের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে। তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোট অবদক কষে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই না তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই, চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে যাবি, হালুয়া বাড়াবি রে, তোর উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ, সমানে ঘাস কাটে কাদর মধ্যে, কাটিয়ে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবধ পুরুষের বউ হয় চালাক। যার স্বামী অবধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে দিলে পাওয়াত পাখি আছে, তো তোর তো পাখি হবি। তো কে বুদ্ধি দিছে গরু বাটালিছু, তুই খিলেস ঘাট, আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত বেছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোকে দেয় না, তুই পাগল। কোথা কি কর বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই কয়ে করছে যে শোন, আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ঠেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাকে ভেউ দেখা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো ঘাস। কথা কন আমারই করছে, আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে শুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করতে এই বুদ্ধি দিল কে রে, মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয়, ওই মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে, ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে দুধ আমি চাই না, তুই এখনই সুরিয়ান আমার কাছে অর্ধেক করে দিবি। কথা বুঝতে পারছেন? আমরা যারা এই দেশে রাজনীতি করছি, আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূল আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক, এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? কথা বলে গা, এই পুলিমত থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে, এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। এর খেয়ে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না, আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিন, তুই খা, এগুলা ভোট ওটি লিয়ে না, ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায়, ওর খেয়ে পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নেবো, একবারে কাটিয়া, আমি গোবর হবি, আমি শুকে ঘুটে করবো, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমেন্দ্র কি সন্ধে আছে তাই আমাদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে, এই বক্তৃতা ঠিক মতো করতে হবে, এই ধর্ম ব্যবসা কি? আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন, কোরআন শরীফের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা। মানে ব্যবসার যেরকম লাভ হয়, এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, দেখুন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, বান্দা
তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা গাদাবত থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দেয় বলেছেন আল্লাহ? ইমানদারকে ডাক দে। কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের সময়, এটা দিনের ইফতার মাহফিল হচ্ছে, মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি, তার 3000-এর মধ্যে 2999 জন লোক অরিদিক হয়ে মারুমুখী হবি। বন্ধু ঘর কথা বল না, এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিদিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি। বিড়ি বন্ধ কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি। কথা কয় না ভাই, কি কথা বুঝতে পারছেন না? এর কোন দিনের রোজার মধ্যে? তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, মকরু কাজ। বিড়ি খালে ঈমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক ওর উপর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গায় ইফতার মাহফিল হচ্ছে, তাইতে গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, জেনা, তার মসজিদে ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে, গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজকে 2 বছর আগে জয়পুরের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলার। ওখানে পুলিশ আসছিল, মিলিটারি আসছিল, তার ডিসি আসছিল, কত নেতা আসছিল, চেয়ারম্যান, মেম্বার, এই বগুড়া জেলার কত লোক আসছিল, নেতা। একটা লোক কি মিছিল বের করছে? হ্যাঁ, কার ঠেকা পড়ছে এটা করবে? যে মহাস্থানে বলক দেশের থেকে আছে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা ফেভারত লাগে। কথা কনে রে, এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দিয়ে কিছু হবে না। খুল যায় এলে নিশ্চয়ই ওই যে দবির সাহেব করলো, দবির ভাই যে করলো, প্রত্যেকটা ইবাদতের 14 রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেল খোলা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না। ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দিয়ে বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে পিছনে গিয়ে শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষা পাশ হবি 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁকতালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি। কথা ঠিক কিনা? হ্যাঁ, খুতবাতুল আহকাম
সূরা নাহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত অ্যাড করে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করছে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিতেছে, না হয় বেটাক ফাঁকি দিতেছে। এই কথা কোন না কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটাকে তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অকন্ত বাবা তো 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, চাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি। কোন বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না। প্রত্যেকটা মেয়ে চল বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, এক বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে। সেই বিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করেছেন, হজ করেছেন, আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তুই মাফ লেবু? আল্লাহ রসুল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্বের থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহ নাম কাটে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিটিক, তোর হক পাঁচতর যদি হজর আসর দিলেও খায়, আর সারের লাভ নেই। কি মাথা খারাপ ইলাম কাবরি আমাকে দেখলে তো নতুন ইসলাম আমরা বাইনা বাইনা কাম করি। ওই আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁৱত। কিন্তু মুগরি জব করে যখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা, এই কুল্লু ব্যান আমাদের বসে থেকে খায়। আমার একটা কান চুল্লু ফোরাও দেয় না, তাহলে আমি মানে ফ্রি জব করে দেখি কর্মরা। তখন আমি একটা বই পড়ে দেখি, ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ। এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে, অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য এরও দায়ী হওয়া লিখবি। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না, না তাহলে তুই জব করে তুই খা। তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো, আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাথারি মাস্তানি দেবো মাছাঙ্গত বসে থেকে। এই কথা কর, ওই জন্য 20 টাকা করে চাচ্ছি, আর আমার কাছে আসে না। আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কই ওর কাছে যাবো না, কই ওটি যা না, ও টাকা চাই, বাঁচে গেছি আমি। আমার বেকারে মাথা লাগিতে কথা ঠিক কিনা? এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে লিয়ে যা। এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুকখান একটা সভা, তারা কনসম করে টাকা লিয়ে আনা সভা করে দিবেন। তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো, 1 টাকাও লাগবেন না। কত কন টাকা? আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয়, আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি। এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ মানুষ করে দিয়েছি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, আমাদের হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মুখ মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতে হাত দিলি রুগী ভালো হয়ে যায়।
টাকারও প্রশংসা করে, সেই রকম ডাক্তার। মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যায়, জুত করে দেশে চলে গেছে। তখন ওই 20,000 টাকা আরো বেশি দিয়েছে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার। পিওলো আছে পশু চিকিৎসার। এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভিয়া ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ। সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে, অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি ষাঁড়ের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়া 40 কেজি দুধের গাই বার করলো। আর এই ওই গরুগুলো যে খাওয়া খায়, এই দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলেন, ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে আমরা ছোট গরু পালার জন্য, সেটাই তো ভালো হয়েছিল, তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আর আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বসে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ 4 বের করে কোনো তাও বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করছে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে তারা দেশ চালায়, এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে করে আল্লাহু আকবার। وسلطان جل الله في الأرض من أهنا سلطان الله في الأرض أهناه الله। জমিনের কথা 2 বার বলা হচ্ছে, যখন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক, ভোট হোক, অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও, ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনত হবি? দেখেন, আজ শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হয়, আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলেন ঠিক কিনা? যদি কেউ তোমাদের ভিতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো, কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ বলে, আমি রসুল বলে দিচ্ছি, তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। তারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করছে, 12 বার উমরা করছে, 4 লাখ টাকার কুরবানি, 5,000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিয়েছে 4 তালা। আর কে কবুল করবে এগুলা? কথা কনা রে, কে ভাই কে করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কতদিন থেকে ইরিকাটা পালসার গাড়ি দেবো, বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে নিয়ে যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবে। আমরা বিটি খালি করছে, কে তোমাকে না কত ইরিকাটা দিবি, তুই আমাকে মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দে। তুই কত ইরিকাটা দেবো? কতক্ষণ দেখা ইরি কাটে দিবার চাই, তুই মারিস কে? আজ ইনকে তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার চাইছিলে, আমাকে আমি পেটন খাই মরে গেল। তো তাহলে এই কথা তুই বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি? কেবার দিবি? কি কবি? তোর পেটর দম হুন্ডা। বিটি কবি বাবা তুই সাইডে লিয়ে আয়, তো ওকে একটু হোমন দিতে কাজমু। আমাকে মনে করবেন না যে এই ফাজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাছে, ওই যে কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছে। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে। আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কারো অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি আবাদত কবুল হবে, ওই আবাদত যদি জমিনে না থাকে, সেই আবাদতটা এখন আল্লাহ বক্তব্য শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোন কাফির যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা যত হুজুর আছে আমি দেখেছি কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার 55টা জেলা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে এই খালি প্রথম তাকে তেলাওয়াত দেখতে ভুল না ঠিক, তারপর বক্তৃতা কি, তখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা ওটা আগে উঠে চলে যাবে। যে হুজুর রাজনীতি করে না ইসলামের পক্ষে নয়, যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি। অথচ দেখা নেই পড়া নাই, মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি গে। মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে আমার গাঁও এই দাসত কি মহুদরি মিয়া মানুষের ফতুয়া তোটে আমাকে কোনিও ব্যাঙ্গার থাকা লাগছে। কারণ কি, খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো, আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না। আমরা মরে যাচ্ছি। যারা এইভাবে সালিয়া খালা হুজুর আছে তাদেরকে মামলাও নেই, কিছু নেই, খালি এতই দোয়া দরুদ করে আল্লাহুম্মা আমিন। চোখের পানি লাখের সেকেন্ড এক কেন্দ্র করে মুখ চোখ মাকে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলো আল্লাহু আকবার। নবী হে, ও নবী, আমি সেই সত্য, আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালাতন হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5 আগস্টের আগে বাশার আল আসাদ, ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছেন তাই না, কন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না, পলে গেছে। পলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাটতে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের করছে। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেওয়া ইসলামী সংবিধান চালু করেছে। সংবিধানই তো মিন, সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা একটা ভালোর ধারা, আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন, আপনার বেটায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত গুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলামকে যদি আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাযিল করে দিয়েছেন, বলা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর 2টার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের। আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নেয় 100 টাকা দাম এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত নিয়ে জল আছে, খালি কুয়াশার লাগানো আলো।
আর 32 ওয়াটের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে নিলে বাড়িতে লাগাবেন। আপনার ঘরে যদি 4টা জানলা থাকে, 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি। আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ঘরের জ্বলালে কুয়াশা। হ্যাঁ, কতক্ষণ টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতার যায়, তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে। জোরে হলো না? ঠিক কোন টাকা? বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূসের দিয়ে 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতার যায়, দেখে যে আইন তৈরি করে গেছে, ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অত ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে। নমরুদ যে আইন তৈরি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কতক্ষণ টাকা? ফেরাউন যে আইন তৈরি করেছে, মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি আছে, ফেরাউনের দলের কিছু হয়নি। আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিছে ফেরাউন ডুবিয়া, আর এক আল্লাহ কত উড়িয়া যা, একই কাম। একটা ডুবিছে, একটা উড়িছে। এই কতক্ষণ টাকা? তাহলে আল্লাহর কাম। আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে, আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে, তবলিগের লোকের ক্ষতি হবে ভাই? হ্যাঁ, দেখেছো এতদিন যত সরকার গেল ক্ষমতা, খালি একটা আইন তুই কায়েম করলো না, যে চোর যে হারে চুরি হচ্ছে, হাইজাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলেন তো, খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করবি ভাই? ওই খালি ভাত খাবি আর দুম্বার নামাজ করবি। খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডুফুর্তি, মাইট ইজ রাইজ, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি দুনিয়া চালাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে? এই খলিফা করে আমাকে কি এই জন্য বানাচ্ছে? দুনিয়ার রাজত্ব চালাতে হবে মানুষের ধরে, বল ঠিক কিনা? আল্লাহ করে বলছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। ধরে বল আল্লাহু আকবার। তাহলে আমরা যখন কোরআনের কথা বলি, সাইদি যখন বললো, অন্যান্য আলেম ওলামা যখন বলে, কিছু কিছু লোক রাগ করে, তাহলে কোরআন কি খেলে আমাকে না? আল্লাহ বলছে হুদাল লিন-নাস, পুরো মানব জাতির হেদায়েত। তাহলে আমরা বলি তুমিও বলো, কথা বলে না? আমরা বলি তুমিও বলো, কিন্তু তা বলেছেন খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী করে দিয়েছেন, তারই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দিবে, দেশের মোড়টা ঘুরে দিবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস, এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনো ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মুকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বাইতুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য। অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহলা সুলতানাল্লাহি ফিল আরদি আহলাহুল্লাহ। এত বড় দামি হাদিস
এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কমিটি সহ মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না, সেই দিন তো টাকা দিয়া রাত জায়গা মানুষ কথা শুনে, কিছু ও জুম্মত বক্তৃতা শুনে কিছুই নেই। হ্যাঁ, কথা কোন টাকা উনি খালি নামাজ পড়ার জন্য যা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করেছি, বহু মসজিদে ইমামতি, এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির নামাজ হাজির হয়েছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হয়েছিল, আজ আসে 3 কাতার। 13 গেল ঘন্টি কোথায় পাশের থেকে হেরে হেরে চলে যায়। আমরা 2 ভাই না, ইমামও তো কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে ক্যারায়াত শুরু করছে ঝড়ের মতো, আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে তুমি বসে আছে। যখন যা কবি ইয়ালামুন তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে রুকু দেয়। এগুলাই এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে যারা পালিয়ে যায়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালিয়ে যায়, রেজাল্ট শিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোনো তালিম, কোনো বুঝ, কোনো জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মোহব্বত নাই। একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 করে পড়ে তাকে তাড়াতাড়ি 27 তারিখ টাকা নিয়ে আউট। এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? আসল কথা খুদ বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাশার, সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নাকি, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া, জনাব মোহাম্মদ সুলতান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, শাহজাহানপুর বগুড়া, জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক, বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া। আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত মেহমান, ইঙ্গে করে তো একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত শুদ্ধ। তখন আমি চিন্তা করি এরা তো হাত দেখলো, তে কি জিন বানাচ্ছে কিভাবে? মানে ফেসবুকের 80% কথা মিথ্যে, ওরা ফেসবুক ওরা ফ্যাক্টবুক, মানে মিথ্যার পুস্তক। কথা কন যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না, জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি, এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরে অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ও আর শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? এই রোজা 29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ। 11 মাস আর এই রোজা আর নাই, এটা 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগা? 15 দিন গেল, উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন, 54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে, 10 মিনিট করে, 5 মিনিট, 7 মিনিট করে একটা করে নামাজ হয়ে যায়। তাহলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগে? নামাজ আদায় করা লাগে। আচ্ছা খাতনা দিতে 7 মিনিট লাগে, খালি ওস্তা বসবি, ওর চোখ ধরবি, ফেস করে কাটিয়ে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা তার বিয়ে করাতে লাগে 1 ঘন্টা। এই সাক্ষী উকিল তার কাবিল টাবিল করে মোল্লা যা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে। ইলেকট্র ইবাদত। আচ্ছা জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট। মানে অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার। আর জীবনে চোখ দেবানি বাড়াবে না, কতক্ষণ লাগা? তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়? একটা মুরগি জব করি, এটা একটা ইবাদত। আল্লাহ কাছে যে আমার নাম নিয়ে তুমি পশু, হালাল পশুকে জব করো, তাহলে মুরগি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট।
এগুলো হচ্ছে ইবাদত। কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে হাফ মিনিট, খালি আলোক করে ওইবার ফেলে দেব। কথা হয় না মানে কথাটা বোঝেন আপনি, কথাটা বোঝা লাগবে। এইগুলি আবাদত হচ্ছে ঘন্টা ভিত্তিক, মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস, এগুলো হচ্ছে আবাদত। এই আবাদত করছেন, বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো। তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, অফিস আদালতে, বাড়িতে, পরিবারে, গ্রামে, থানায়, উপজেলায়, ওয়ার্ডে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? এইগুলি আবাদত, যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই। এইগুলি আবাদত 15 দিন, 1 মাস, 1 ঘন্টা, 10 মিনিট, 1.5 মাস, 15 দিন, এগুলোর যে আবাদত করলাম, এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই। হ্যাঁ হুজুর, কথা সেই আবাদত কি করবেন? সেই আবাদত ছাড়া এই আবাদতগুলো কবুল হবে না। কবিরাজ ওষুধ দিয়েছে, ভাই এদের 7টা বড়ি দেন, কিন্তু 7 টাকা আদা দিয়ে কোনো দৈনিক পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে। ওই আদা হলো মেইন ফ্যাক্টর, ওই গুলির কিছু নাই, ওটা বিষাদুর গোড়া পিছিয়ে গুলি বানিয়ে দিতেছে। আর এই আদায় হবি কাম। আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক, এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার। সেই আবাদত আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে পাহারা দিবি। আপনি ঘুম পারবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কোথায় যাবেন, পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে। আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, লাইলাতুল কদর পড়লেন, আপনার বাড়ির গোয়ালের গরু আছে, গরুর গোলের চটা দেননি, ঘরের বারান্দাতে আছে পালসার হুন্ডা, আইনাতে একটা সাইকেল, আপনি রাত থেকে ঘুম পাচ্ছেন, দরজা দেননি, এগুলো থাকবে? এগুলো পাহারা দেওয়ার ইবাদত আল্লাহ কোরআনত কছে। সেই আবাদতটা কি হলো? সেই আবাদত হলো ইসলাম। ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন, তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে। এখন ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়া জান্নাতে যাব, তোর বাপও জান্নাতে যাবে না। আমাদের কথা কান নাই, আপনি মিশে মাং নাই। ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, আপনাকে রাত্রে পাহারা দেওয়া হবে। চোরের হাত কাটার আইন ইসলামে আছে, অন্য কোন ধর্মে নাই, অন্য কোন ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি, আর 54 বছর দেড় স্যান্ডেল আছে, জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। যা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয়, কোন ডিসির হুন্ডা চুরি হয়, ওরকে চুরি হয় না, ওরকে তো পর দেয় আর চুরি করে। এই আহমদুল্লাহ ভাইয়ের ব্যাটারে হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। ওরা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এবং সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না। এলে বক্তৃতাটা ফাঁকা ফেলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। সেখানে ডাক্তার কবি একজন মরিছে, এটি থাকাই হবে না। আমাকে দেখলে বক্তৃতা ফাঁকা ফেলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে, যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিকে আউট করে দিয়েছে। আবার যদি আমাকে আউট করতে চান, তাহলে ইন্ডিয়া লাল পাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে ফাটাতে আপনাকে তুলে করে দিবি। আমার ভাইয়েরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর আনুগত্য করো,
রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। আল্লাহু আকবার। কোরআন দিয়ে সমাজ যারা চালায় এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। জরিবন ঠিক কিনা? কোরআন দিয়ে যারা রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তাবির গাছা। পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রামত, ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না। তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন। আমি 3 মণ কিনে নিয়েছি। বল যে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতেই খালি বরকত আর বরকত ঢল। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হতে পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে। ওই অফিস হতে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে। বাংলাদেশে একটা হাসপাতাল চীন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি, 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ। এতদিন কোনটি ছিল তোরা? এরা ইংরেজি লিখে রেখেছে বাংলাদেশ বক্তৃতা দেশ ওই দেশ। আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার। ও অমনি খালি শিখি দেয়, আর কিচ্ছু শেখেনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনে ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে। জানেন একটা গ্রামের যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি, এই মাথা মারি গা। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস। কোনো অশান্তি নাই। রাস্তাতে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা, আজকে আমি জমিতে গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি। আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকা বেশি ধান হতে, সেটা এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, করছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও চিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াতে 6 আনা। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ, জেলার থেকে শুরু করে 1630 জন লোক দিয়ে এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর তুই মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হবি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতা যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলে তুলে ওরা আবার উনকে করবি। কোন মামলা হামলা হবে না। এই দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান দরকার। কি কোরআনের বিধান কায়েম চান? সত্য ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখান। এই ভাই আপনি হাত তো লেটে তুললেন কে? আপনি রে সাদা পান দেবে, আপনি হাত তুলতে বোঝা যায় কে কতখানি ফটকে। আবার আমরা বক্তৃতা দিই, কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক, আবার কেউ কেউ মধ্যে ইঙ্কে করে কাল্লা ইঙ্কে করে। তার মানে কাল্লা দেখে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক দিকে। আমরা মানুষ চিনি না, 47 বছর মানুষ চড়ে খাচ্ছি। হাত তোলা দেখলে বুঝা পাবো ই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে, সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই
এনার মা বেঁচে আছে। এনার মা বলছে, বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তো তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনোদিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি দাদা ইনকার চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে তোছে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে, ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই চল না আলোক করো তো। ইনকা করে চল আলোক করছে, করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তোর ওই ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওর দেখেই চলে যাচ্ছে। তোর মাসালা করছে, কে হুজুর দাও কে লিবা না? ও কথা করছে না, ভাই আবার চলে যাচ্ছে। করছে কে আমার মাছের কি 20 টাকাও দাম নেই? তখন করছে, তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কিনলে আবার কেজি ওই দাম কত, কিনলে আবার কত কয় বারে। তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি কথা বলে, তাই হলো আল্লাহর দিনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবে কানের ফুলের, সেটা দেখে করছে লবণা। কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছ? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4র্থ নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহর রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোনো নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। আমরা টুটাপাটা পড়ে ওই পরে রাত্রে ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রাব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেবে গেছে বোরের লোক, সিংড়া থানার বোরের লোক, আমাকে বলেছে আমরা জানি না একটা আবার সংসদ ফাটিয়ে দেখ কি করি, আমরা বাটাম ফাটিয়ে দেবো। আমি বলেছি ওই জন্যে, আমি গত মাহফিলে বলেছি এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্টার মসজিদ নাই ভাই, বয়তুর রহমান মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাতেছে, সুন্দর মসজিদ তাই না, কাবার ফ্যাটানি মসজিদ, যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা। ওই মসজিদে আমাকে নিয়ে গেছিল, বিশাল মানুষ, প্রশাসনিক কর্মকর্তা বহু আছে। আমি বলছি যে আমি যদি কোনদিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব, 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেবো। কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া আছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ির ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, লাঠির ঘুঁটা মেলে ত্রিপল ছিঁড়ে যায়। এ কত কোন আপনি, পাশে দেউরি নেই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের টোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে, একটা পুলিশের ক্ষতি হবে না। পুলিশ
পুলিশকে গাড়ি দিতে হবে, দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়। সারা দেশে চোর গাছত থাকবে না। ওর করে দিচ্ছে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে, হুজুর আপনি মরদ বেটা চলবারে, এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে, জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজাদদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শোনাবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে ডাকান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে গেলেন কে? খবরদার, ঘরত গেলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনি ভাজতে করে মারে ধুয়ে দেবার যাচ্ছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম,